আমি আরেকটি নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম, যে ফটোগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো যে এই টাইপের ফটোগুলোকে কিভাবে আপনারা জাস্ট অন ক্লিকে আপনারা এডিট করতে পারবেন। তো শিখে নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ফটোলিপ অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই ফটোলিপ অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে এডিট ফটোতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা অল ফটোতে ক্লিক করে দেবেন। অল ফটোতে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ফাইলে ফটো আছে। বাট আপনি যে ফটোগুলো এডিট করতে চাইছেন আপনারা এই ফাইল থেকে পেয়ে যাবেন যে ফাইলটা সিলেক্ট করেছেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। আপনারা যে ফটোটা এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এডিটিং পেজে সেই ফটোটাকে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর আপনারা চলে যাবেন একটু ডান সাইডের দিকে। ডান সাইডের দিকে আসার পর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনাদের ফটোটা যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো প্রথমেই পেয়ে যাবেন ব্রাইটনেস, আপনারা ব্রাইটনেস আপনার ফটোর অনুযায়ী আপনারা প্লাস মাইনাস করে দেবেন। আমি এখান থেকে ব্রাইটনেস 10% প্লাস করে দেবো। তারপর এক্সপোজারে ক্লিক করে দেবো। এখান থেকে আমি 10% প্লাস করে দেবো। কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমি 15% আমি মাইনাস করে দেবো। তারপরে শার্পেনে ক্লিক করে দেবো। এখান থেকে আমি 20% সিলেক্ট করে নেব। এখান থেকে আমি 20% সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনারা একটু ডান সাইডের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি 20% প্লাস করে দেবো। তারপর শ্যাডোতে ক্লিক করে দেবো। এখান থেকে আমি মাইনাস করে দেবো 20% মাইনাস করে দিলাম। তারপর হাইলাইটে ক্লিক করে দেবো। এখানে আমি 20% হাইলাইট প্লাস করে দিলাম। তারপর এখান থেকে আমি রাইট অপশনে ক্লিক করে দেবো। আপনাদের ফটোটা যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে নেবেন। তারপর চলে আসবেন শেষের দিকে। তারপর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। তারপর ফটোটাকে আমি ইনহ্যান্স করে নিচ্ছি। দেন এই দাগটা আপনারা একদম বাম সাইডে নিয়ে চলে আসবেন। বাম সাইডে নিয়ে আসার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর আপনারা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এরকমই ঠিক আপনারা স্ক্যান শুরু দেখতে পাবেন। তো এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিল্টার আছে। তো আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করার পর আবার কাস্টমে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরকে টেক্সট টাইপ করতে হবে। যে টাইপের আপনারা ব্যাকগ্রাউন্ড চান আপনারা সেই টাইপের টেক্সট টাইপ করে দেবেন। তো এখান থেকে আমি টেক্সট টাইপ করে দিচ্ছি। আমি এখানে টেক্সট টাইপ করলাম গোল্ডেন ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আমি এটাকে টেক্সট টাইপ করে দিলাম। তারপর আমি এখান থেকে তীর চিহ্নতে বা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর কাস্টম অনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আবার কিন্তু স্ক্যান হতে শুরু হয়ে গেছে। দেখতে পেলেন পেছনকার যেটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে গেল। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় তাহলে আবার কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার কাস্টম অনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার প্রোভাইড করে দিল। এটাও যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আবার কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার কাস্টমে ক্লিক করে দিলাম। এটাও আমার পছন্দ না, এটাও আমার পছন্দ না। আপনাদের ফটোর সাথে যে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ খাবে আপনারা সেটাই সিলেক্ট করবেন। যদি না ম্যাচ খায় তাহলে কাস্টম অনে ক্লিক করে আবার স্ক্যান করবেন, ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করে দেখবেন। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোর সাথে ম্যাচ খেয়ে যায় তাহলে অবশ্যই এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম। সো রাইট অপশনে ক্লিক করার পর আবার চলে আসবেন শেষের দিকে। তারপর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। তারপর আবার ফটোটাকে ইনহ্যান্স করবেন।
তারপর এই দাগটাকে একদম বাম সাইডের দিকে নিয়ে আসবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে আবার সেভ করে নেবেন। দেখবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।